আপনি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, কারণ হচ্ছে আপনি আরবি গ্রামারে আপনি দুর্বল এবং আপনি দ্রুত রিডিং পড়তে পারেন না। এটির একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, অবশ্যই ভিডিওর শেষে শেয়ার করব যে আপনি কিভাবে দ্রুত রিডিং পড়বেন। এটির একটি টেকনিক শেয়ার করব, ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 16 নম্বর পর্ব, এবং এই 16 নম্বর পর্বে রয়েছে মুনফাসিলের পরিচয়। এবং এই মুনফাসিলের পরিচয় যেটি অধিকাংশ লোক জানে না, যে এই চেকন চিহ্নকে কয়লিফ টেনে পড়তে হয় এবং এই চেকন চিহ্ন কার উপরে আসে। অবশ্যই এই বিষয়গুলো বুঝতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি ভিডিওতে একটি একটি করে নিয়ম থাকবে, যে একটি নিয়ম বুঝিয়ে কীভাবে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হয় এই বিষয়টি আমি স্পষ্ট করে বলবো। তো আজকের হচ্ছে মুনফাসিলের পরিচয়। মদের হরকত বা মদের হরফের উপরে চেকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। উদাহরণে আসুন বুঝি, অর্থাৎ এই চেকন চিহ্ন বুঝতে হবে। এখানে এরকম চেকন চিহ্ন ঢেউ চিহ্ন বুঝতে হবে। এই চিহ্নগুলোকে আপনি 3 আলিফ করে টেনে টেনে পড়বেন। যেই হরফের উপরে আসুক না কেন 3 আলিফ করে টেনে টেনে পড়বেন। এই চেকন চিহ্নগুলো আসবে কার উপরে? এই চেকন চিহ্নগুলো মদের হরকত আর মদের হরফের উপরে আসবে। দেখুন এখানে হা উল্টা ফেসে হু, এটি মদের হরকত। এখানে মিম আলিফ জবর, এর উপরে চেকন চিহ্ন এসেছে, এই মিমটি হচ্ছে মিম আলিফ জবর, এটি হচ্ছে মদের হরফ। তো এই চেকন চিহ্নটি হওয়ার জন্য যেখানেই হোক না কেন, এর জন্য শর্ত হচ্ছে মদের হরকত এবং মদের হরফ হতে হবে। মদের হরকত তো পরিচয় সবাই জানেন, গত পর্বে বলেছি যে খারা জবর খারাজের উল্টো পেশ, এইগুলো হচ্ছে মদের হরকত। এইগুলো এক আলিফ টেনে পড়তে হয়, এবং এইগুলোর উপরে যখন এরকম ঢেউ চিহ্ন চেকন চিহ্ন আসে তখন কিন্তু 3 আলিফ টেনে পড়তে হয়। অথবা মদের হরফের উপরেও এই চেকন চিহ্ন আসে। মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ থাকা, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকা, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকা। তো এইগুলোর উপরেও এরকম চেকন চিহ্ন আসে, আর তখন আপনি অবশ্যই এক আলিফের কাছে 3 আলিফ টেনে টেনে পড়বেন। তো দেখুন এখানে আমি বানান করছি, এরপরে আমি টেনে বুঝিয়ে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র হা উল্টা পেশে হু, এখানে কিন্তু 3 আলিফ টেনে পড়তে হবে। এখানে উপরে চেকন চিহ্ন এবং বামে লম্বা হামজা। এই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে মদের হরকত বা মদের হরফের উপরে চেকন চিহ্ন এবং বামে লম্বা হামজা। লম্বা হামজা নির্দিষ্ট করে বলছে কেন? এর পরিবর্তে গোল হামজা রয়েছে, সেজন্য লম্বা হামজা নির্দিষ্ট করে বলা হয়েছে। তাহলে মদের হরকত বা মদের হরফের উপরে চেকন চিহ্ন এবং বামে লম্বা হামজা হইলে 3 আলিফ টেনে টেনে পড়তে হয়। যেমন ইয়ারাহু আহাদ, ইয়ারাহু আহাদ। এরপরে দেখুন এখানে উপরে চেকন চিহ্ন, এটি মদের হরকতের উপরে। ইলা আজাল, ইলা আজাল, আজালিন, এভাবে আপনি পড়বেন। এবং দ্রুত কিভাবে রিডিং পড়তে হয় সেই বিষয়টি আমি এখন বলবো, মনোযোগ সহকারে খেয়াল করবেন। 2টি বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে আপনি প্রথমে আপনি বানান করলেন, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র হা উল্টা পেশে হু, ইয়া রহু, এবং এই বানান করার পর আপনি বারবার উচ্চারণ করবেন, 5-7 বার উচ্চারণ করবেন, যার ফলে আপনার এই শব্দটি কমন হবে, আপনার মুখস্থর মতো হয়ে যাবে। এরপরে শব্দটি আপনি বানান করে নেবেন, একবার বানান করবেন, হামজা জবর আহা জবর হা, আহা দাল দুই পেশ দুন, আহাদুন, এটি আপনি 5-7 বার বলবেন। বলার পর দুটি মিলে 2-3 বার বলবেন, তাহলে আপনার কি হবে? এই শব্দটি কমন হয়ে যাবে, এই 2টি শব্দ কমন হয়ে যাবে, আপনার মুখস্থর মতো হয়ে যাবে। এই শব্দগুলো যখন আপনার কোরআনের ভিতরে আসবে তখন আপনি দেখা মাত্রই চিনতে পারবেন, আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন।
অনেক চেষ্টার পরেও দ্রুত রিডিং পড়তে পারে না। একটাই কারণ, সেটি হচ্ছে এই শব্দগুলো কমন নয়, শব্দগুলো পরিচিত নয়। শব্দগুলো যখন পরিচিত হয়ে যাবে তখন আপনার বানান করতে হবে না, আপনার দেখা মাত্রই দ্রুত রিডিং পড়তে পারবেন। এবং আজকের নিয়মটি অবশ্যই ফলো করবেন, সেটি হচ্ছে মুনফাসিলের পরিচয় 3 আলিফ টেনে পড়তে হবে। এবং রিডিং পড়ার আরেকটি নিয়ম হচ্ছে, আপনি যেই হরফটি পড়ছেন, পড়া অবস্থাতেই তার পরের হরফের দিকে তাকাবেন, এবং তার পরে হরফ পড়ছেন পড়া অবস্থাতেই তার পরে হরফের দিকে তাকাবেন। তাহলে পরেরটা বুঝতে বুঝতে এটা ছাড়তে ছাড়তে যেটি পড়ছেন সেটি ছাড়তে ছাড়তে পরেরটি ধরে ফেলতে পারবেন। এভাবে আপনি রিডিং পড়লে, চেষ্টা করলে আপনি দ্রুত সৈশুদ্ধ করে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।